আমি সত্য কথা বলতে আমি হতাশ। আপনাদেরকে এইভাবে বলার পরেও আপনারা আমার কথা বুঝতেছেন না, এখানে আইসা বিপদে পড়তেছেন। বা কারো মাধ্যমে অলরেডি ভিসার টাকা দিয়ে দিছেন, পাসপোর্ট জমা দিছেন, এখন ভিসা হচ্ছে না, এটা নিয়ে আপনারা খুব টেনশন। এখন কি করবেন আমাকে জিজ্ঞেস করতেছেন। এখন আমি এটার উত্তর কীভাবে দিই ভাই বলেন? আপনারা এখন কি করবেন এটা তো আপনারাই ভালো জানেন। আমি চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের সামনে দেওয়ার জন্য, এতে আমার বিন্দু মাত্র কোনো স্বার্থ নাই, যাতে করে আপনারা এখানে এসে কোনো বিপদে না পড়েন। কারণ ওই সমস্যাটা আমি পেস করছি, যাতে আপনারা পেস না করেন, এই ভুক্তভোগী না হন, ওইটার জন্য আমি আসলে মূলত আপনাদের জন্য ভিডিও বানাই। এবং যারা বলতেছেন ভিসা অনলাইন হয় নাই, দালাল আপনাদেরকে টাকা দেওয়ার জন্য বলতেছে, মেডিকেলে ডেট দিয়ে দিবে, হ্যান ত্যান বিভিন্ন কথা বলতেছে। এখন টাকা দিব কি না ভাই? এখন আমি আপনাকে কেন বলবো যে দিয়েন না? আমি আপনাকে কেন বলবো টাকা দিয়েন? আমি তো জানি না আপনারা কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করছেন। মেডিকেলের আগে কত টাকা দিবেন, ভিসা হলে পরে কত টাকা দিবেন, নাকি আইসা দিবেন, এগুলো কি আমি জানি? তা আমি আসলে কিভাবে আপনাদেরকে বলি বলেন? যদিও এই ভিডিওটা এখন বানানোর কথা ছিল না, আসলে আপনাদের মেসেজ কল আমার নিজের কাছে খারাপ লাগে। আপনাদের এই বিপদ দেখে আমি জানি আপনারা এই বিপদে পড়বেন, কারণ আমি নিজে এসে বিপদে পড়ছিলাম। ওইটার জন্য আমি সতর্ক করার চেষ্টা করি। এখন যাই করেন বুঝে শুনে করেন, টেনশন না করে সিদ্ধান্ত যা নেবার নেন। তবে আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, কাতারে আপনাদেরকে কাজের কথা যদি কেউ বলে নিয়ে আসে, আপনারা কাজ পাইবেন না, এটাই সত্য। ঠিক আছে? আর আমার মতো যারা ক্লিয়ার কাট বলে যে আপনি এখানে আইসা এই কাজ শিখে আসেন, ওই কাজটা করবেন, এই লাইসেন্সটা নেবেন, এইভাবে করবেন, দেন আসেন। আর না হয় এই দালালদের পাল্লায় পড়ে জীবনটা ধ্বংস করেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।